আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মোহাম্মদ হুমায়ুন হুসাইন ইমন। আজকে আপনাদের সঙ্গে যে বিষয়টি নিয়ে শেয়ার করব তা হচ্ছে চুলের বিভিন্ন ধরনের সমস্যা এবং তার সমাধান। সাধারণত আমরা চুল ওঠা, চুল পাকা, চুলে জট বাঁধা, চুলের আগাল ফাটা, চুল লালচে হয়ে যাওয়া ইত্যাদি বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হয়ে থাকি। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে এই ধরনের সমস্যাগুলো আমাদের প্রকোপ হয়ে যায়। অতিরিক্ত মানসিক পরিশ্রম, টেনশন, বংশগত কারণে, বিভিন্ন রোগ শোকে ভোগার পর, বাচ্চা প্রসবের পর এই ধরনের সমস্যার সম্মুখীন হওয়া খুব সাধারণ একটি ব্যাপার। তো বংশগত কারণে যাদের চুল উঠে যায় অথবা চুল পেকে যায়, এ ধরনের পেশেন্টদের জন্য মেডিসিন হচ্ছে মেডোরিনাম, থুজা, টিউবারকুলিনাম। যারা দীর্ঘদিন ধরে পেটের সমস্যায় ভুগতেছেন, যারা অজীর্ণতায় ভুগতেছেন, পেট ফাঁপা, বদহজম ইত্যাদি থাকে এবং তার সঙ্গে চুল উঠে যায়, তাদের মেডিসিন হচ্ছে লাইকোপোডিয়াম। অনেক প্রসূতি মা আছে যে যখন গর্ভবতী থাকেন তখন পুষ্টিকর অনেক খাবার খান, সেক্ষেত্রে ঝাঁকড়া চুলের অধিকারী হন। আবার দেখা যাচ্ছে বাচ্চা প্রসবের কিছুদিন পর থেকে চুল পড়া শুরু হয়ে যায়। তাদের মেডিসিন হচ্ছে এসিড ফস, লাইকোপোডিয়াম, সিপিয়া। অনেক তরুণ তরুণী, মধ্যবয়সী এবং বয়স্ক মানুষ আছেন যাদের থোকায় থোকায় চুল ওঠে, মাথার চুল উঠে যায়, চুল দাড়ি উঠে যায়, গোপনাঙ্গের চুল উঠে যায়। তাদের মেডিসিন হচ্ছে সেলেনিয়াম, লাইকোপোডিয়াম, ফসফরাস। আবার বংশগত কারণে হোক বা যে কোনো কারণে হোক, যাদের কম বয়সী মানুষদের চুল পেকে যাচ্ছে, চুল লাল হয়ে যাচ্ছে, তাদের মেডিসিন হচ্ছে লাইকো, পালসেটিলা, আর্সেনিক, এসিড ফস, ক্যালকেরিয়া ফস। আবার অনেক তরুণ তরুণী আসেন যাদের চুলের আগাল ফেটে যায় এবং লালচে হয়ে যায়। এ ধরনের ক্ষেত্রে নেট্রামিউট এবং গ্রাফাইটিস খুব ভালো কাজ করে। অনেক রোগী আমরা দেখি যাদের চুলে জটা বাঁধে, সঠিক পরিচর্যার কারণে চুলে জটা বাঁধে, অপরিষ্কার থাকলে চুলে জটা বাঁধে। এছাড়াও যারা বংশগতভাবে চুলে জটা বাঁধে বা পরিষ্কার মানুষেরও চুলে জটা বাঁধে, তাদের মেডিসিন হচ্ছে বোরাক্স, ভিক্লামাইনর, আর্সেনিক, গ্রাফাইটিস ইত্যাদি। এরপরও চুলের যত্নের জন্য আমরা কিছু মেডিসিন ব্যবহার করে থাকি। সাধারণত আমরা চুলে তেল দেই, আমরা অলিভ অয়েল অথবা নারিকেল তেল ব্যবহার করে থাকি। এছাড়াও এই তেলের সঙ্গে যদি আমরা জাবোরেন্ডি মাদার, আর্নিকামন্ট মাদার, ভিটামিন ই ক্যাপ দিয়ে চুলে ভালো করে ম্যাসেজ করতে পারি, সেক্ষেত্রেও আমরা এইসব রোগে উত্তম ফলাফল পাব। সবচেয়ে বড় কথা হচ্ছে যে পুষ্টিকর খাদ্য আমাদের খেতে হবে। চুলের জন্য ভালো, শরীরের জন্য ভালো, এই ধরনের খাবারগুলো আমাকে যাচাই বাছাই করে খেতে হবে। তা আপনারা এইসব খাবার যাচাই বাছাই করে খাবেন, চুলের যত্ন নেবেন, ভালো থাকবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।